মাননীয় অধ্যক্ষ মহোদয় 11 জানুয়ারি। ওকে, নেক্সট। দ্বিতীয় রেফারেন্স নোটিশে যোগ্য হয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন মহোদয়। আপনাদের যে কোনো একজনকে নোটিশটি বিষয়বস্তু সহ অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 22শে ডিসেম্বর 2023 প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত রিবুট এক্সামের প্রশ্ন ফাঁস। আমি আপনাকে বলছি স্যার, প্লিজ স্যার প্লিজ বি আবার বলছি, কারণ হলো আপনারও তো জীবনে ব্যথা আছে। আরে এখানে বসে সবগুলি আমাদের ওকে, রেফারেন্স পিরিয়ড স্যার। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যের নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় অধ্যক্ষ এটা রিলেটেড না, রিলেটেড তো অনেক কিছু প্রশ্ন না। এইবার প্রশ্ন আপনাকে অনুরোধ করছি, বি নিউট্রাল। আমি বলে নিউট্রিয়েন্ট বাংলা, আমি নিউট্রিয়েন্ট করছি। মাননীয় স্পিকার স্যার, প্রশ্ন আপনারা বলেন। বক্সনগর নির্বাচনী বক্সনগর নির্বাচনী এলাকায় ফায়ার ব্রিগেড স্টেশন, এটা ব্যাপারে আমি বলি আপনাদের তথ্য ঠিক আছে, ভালো। বক্সনগর নির্বাচন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে একটি ফায়ার স্টেশন করার লাভদায়ক একটা মানে ফসল রয়েছে, আমি যদি সেটাকে ফসলই বলি, এবং এই পানের উপর অনেকগুলো পরিবার নির্ভরশীল, যেটা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। অতএব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্রভাবে আমার সেই আবেদন থাকবে যে আমাদের রাজ্যের সকল প্রকার পান চাষিদের প্রতি যদি একটু দৃষ্টি রাখেন, তাহলে হয়তো বা পান চাষিরা আরও তাদের সুবিধা হবে এবং পান চাষের মধ্য দিয়ে তাদের পরিবার পরিপালনের তাদের একটা সুবিধা হবে, আর্থিকভাবে তাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সেখানে থাকবে। ঠিক আছে, আমি ধান এবং সবজি সম্বন্ধে বলেছি, পান এখানে যে ইনক্লুড হয়েছে কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি খবর দেবো। যদি না থাকে নিশ্চিত এবং থাকে তো করা উচিত নিশ্চিত। ঠিক আছে। এই সভা এবার কিন্তু আমরা একটা উদাহরণ স্থাপন করেছি যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, সেটা দুজনকে সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দৃষ্টি আকর্ষণ না, এটা হচ্ছে থ্যাংক ইউ। ঠিক আছে, এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি মাননীয় সদস্য পেয়েছি। প্রথম নোটিশে যোগ্য হয়ে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার এবং শ্রী ইসলামউদ্দিন মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল সাম্প্রতিক সময়ে দুটি প্রাকৃতিক দুর্যোগ মিথিলি এবং মিগজাউ রাজ্যের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্পর্কে ওনাদের যুগ্মভাবে আমি দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভা উত্থাপনের সম্বোধন দিয়েছি। এখন আমি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশ বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আমি এখন